ঘুরে ফিরে ফিল্টার করে আমরা মতি খাই। সুন্দর একটা গল্প, প্রবাসীদের নিয়ে একটা গল্প। অ্যাক্টরসের সাথে যদি আপনি কাজ করেন, আলাদা রকমের একটা প্রেমের গুঞ্জন আমরা খেয়াল করি। পরিশ্রমটা করে যেতে হবে, কিন্তু ভবিষ্যৎ নিয়ে আসলে চিন্তা করার কিছুই নেই। বড় পর্দা তো আসলে অনেক স্ট্রাগলের একটা জায়গা। তোমার সবার সবচেয়ে জনপ্রিয় একজন অভিনেতা, যিনি কাজের মাধ্যমে দর্শকদের মন জয় করে আসছেন দীর্ঘ সময় ধরে। আরশ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আর কেমন যাচ্ছে সময়টা? সুন্দর। আপনার কি অবস্থা? আমিও ভালো আছি। আজকে যে কাজে আপনি আছেন, এই কাজের কোন রোলে আছেন এবং গল্পটা একটু সংক্ষিপ্ত করে। এটা হচ্ছে লাল পাতা নীলফুল, আসাদ জামানের লেখা একটা গল্প। আর রাইসুল তামাল ভাই পরিচালনা করছেন, জি সিরিজে যাবে কাজটা। আমি অ্যাক্টিং করছি, প্রিয়ন্তী উর্বি করছে, মামুন ভাই করছেন, ইস্তিয়াক অ্যাক্টিং করছে, শাফিজ মামুন ভাই অ্যাক্টিং করছেন। আমার কাছের প্রিয় মানুষগুলো আমার সাথে আছে, পাশাপাশি দর্শকদেরও খুব পছন্দের মানুষগুলোই এটাতে আছে, কাজটাতে। সুন্দর একটা গল্প, প্রবাসীদের নিয়ে একটা গল্প। আমরা তো আসলে প্রবাসীদের বাহিরের গল্পটা জানি বা যাওয়ার সময় স্ট্রাগলের গল্পটা জানি, বাট অনেক সময় হয় কি যে ওই প্রবাস জীবনে থাকার সময় এও অনেক ঘটনা ঘটে যায় যেগুলো পরবর্তীতে দেশে এসে ফেস করতে হয়। ওই ঘটনাগুলোরই একটা ঘটনা আমরা তুলে ধরেছি। এমন না যে একদমই কাল্পনিক, আবার এমন না যে স্পেসিফিক একজনের নামই বলবো যে ওনার জীবনে ঘটনাটা ঘটেছে। কয়েকটা জীবনের গল্প মিলিয়ে আসলে এটা একটা করা, এটা অনেক ক্ষেত্রেই হয়েছে। হ্যাঁ, তো বাকিটা তো আসলে এখন বলতে পারবো না, গল্প রিভিল হয়ে যাবে, কিন্তু আমার মনে হয় যে দর্শকদের খুব পছন্দ হবে। ভাই, একটু ফানি হলেও আপনার থেকে জানতে চাইবো, আমরা দেখি যে দীর্ঘ সময় ধরে কোনো অ্যাক্টরসের সাথে যদি আপনি কাজ করেন, তাকে নিয়ে একটা আলাদা রকমের একটা প্রেমের গুঞ্জন আমরা খেয়াল করি। আসলে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? এই বিষয়টাকে আমি ফেসবুকে দেখি, ইউটিউবে দেখি, নিউজে দেখি, এর বাইরে আমি আসলে এই বিষয়টা কোনোভাবেই কোথাও দেখি না। ভাইয়া, ছোট পর্দায় আপনার খুব ভালো ভালো কাজ আমরা দেখছি এবং আগামীতে পাবো। অনেকেরই প্রশ্ন, অনেকেই একটু জানতেও চায়, আরশ ভাইকে বড় পর্দায় কবে দেখা যাবে, কবে দেখা মিলবে? কেসারেন শেকড় থেকে শিখরে। বড় পর্দা তো আসলে অনেক স্ট্রাগলের একটা জায়গা, অনেক বড় দায়িত্বেরও জায়গা। সিনেমা যেতে গেলে আমার মনে হয় আর্টিস্টদের ঠিক অতটুকু সলভেন্সি দরকার যে আপনি যখন একটা সিনেমা করবেন, ওই সিনেমাটা যদি খুব ভালো একটা সিনেমা হয়, এই সিনেমাটার পরে আর একটা ভালো সিনেমা পাওয়া পর্যন্ত যে একটা গ্যাপ, যে একটা সময়, এই সময়টা আপনি বা আপনার পরিবার কিভাবে চলবে, কিভাবে সচ্ছল রাখবেন, সেই পরিমাণের একটা আর্থিক নিশ্চয়তা নিজে তৈরি করে যেতে হবে। এই আর্থিক নিশ্চয়তা আপনি যদি তৈরি না করে হঠাৎ করে সিনেমা জাম্প করে ফেলেন, হয়তো আপনার একটা সিনেমা গেল, খুব ভালো গেল, হয়তো বা এর পরবর্তীতে আপনি 6 মাস একটা ভালো সিনেমা পেলেন না। দেশে তো এমন না যে অনেক সিনেমা হচ্ছে। হ্যাঁ, 6 মাস যখন আপনি একটা সিনেমা না পাবেন, তখন ওই 6 মাস আপনি কী করবেন? আবার এসে নাটক করবেন? তখন এটা একটু ডিফিকাল্ট হয়। কারণ আমাদের দেশে আমরা ধরেই নেই যে আপনি যে কোনো জায়গা থেকে এসেই সিনেমার হিরো হয়ে যেতে পারেন, এটাতে কোনো সমস্যা নেই যদি আপনার কোয়ালিটি থাকে, আপনি ওই ক্যালিবারটা যদি থাকে। কিন্তু একবার সিনেমা করে ফেললে তখন আসলে আবারও এসে ছোট পর্দায় কাজ না করাটাই ভালো। তো এই জার্নিতে আপনার মেন্টাল, ফাইন্যান্সিয়াল অ্যান্ড ফিজিক্যাল, এই 3টা জায়গাকে খুব সলিড অ্যান্ড স্ট্রং রেখে দেন আগানো উচিত। তো আমি এই 3টা জায়গাতেই প্রস্তুত, যেদিন মনে হবে যে একদমই পুরোপুরি প্রস্তুত, ওই দিন যাবো। ভাই, আপনি লেখালেখি খুব ভালো করেন, সে জায়গা থেকে আপনার পছন্দের বা রিসেন্ট লেখা তো একটা লাইন আমাদেরকে শোনাবেন কিনা? লেখালেখিটা আসলে আমার জীবনে একটা দুতরফা দাখিলা পদ্ধতি, ডেবিটও আছে, ক্রেডিটও আছে, অ্যান্ড একই সাথে এটা আমার জন্য যেরকম আশীর্বাদ, একই সাথে এটা আমার জন্য তেমন অভিশাপ। হ্যাঁ, এর একটা হেভি জটিলতা। কারণ মানে লিখেই দেখি যে যত জটিলতা ক্রিয়েট হয়, আবার লিখি বলেই অনেক মানুষ ভালোবাসে। আমি তো আসলে ওইভাবে অত ভেবেচিন্তে লিখি না, যখন মাথায় যেটা চলে আসে ওইভাবে লিখি। তো আজকেই একটা কথা লিখছিলাম বসে বসে, এই লেখার কোনো কারণ নাই, এই লেখার কোনো মানে নাই, যেহেতু আপনারা সবাই ইন্ডিভিজুয়াল, যে যার ভাবনা থেকে এটাকে যেভাবে নেন সেইভাবে নিতে পারেন। আমার ভাবনা থেকে আমার যেটা মনে হয়েছে আমি সেটাই লিখেছি। প্রস্রাব সরাসরি শরীরে ফেরত আসে না, তবে জলচক্রের মাধ্যমে এটি প্রকৃতিতে ফিরে গিয়ে অন্য রূপে আবার আমাদের কাছে আসতে পারে। ঘুরে ফিরে ফিল্টার করে আমরা মতি খাই। আগামীর চিন্তাটাকে আদতে করা হয় আপনার? আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের রিজিক নির্ধারণ করেছেন, উনি আসলে খুব পছন্দ করেন উনাতে বিশ্বাস রাখায়, সৎভাবে একটা জীবনযাপন করায়।
ভবিষ্যৎ নিয়ে আমি যতটুকু জানি যে উনি খুব বেশি ভবিষ্যৎ নিয়ে ভাবা জিনিসটাকে হচ্ছে গিয়ে ওইভাবে খুব উনার পছন্দের তালিকায় নেই, বা আমিও ওই জায়গাটা যখন থেকে জানতে পেরেছি, আমি জানি না আমি এটা ঠিক জেনেছি নাকি ভুল জেনেছি, আমার কাছে মনে হয় আমি ঠিক জেনেছি। তো এরপর থেকে না আমি আসলে ভবিষ্যৎ নিয়ে কখনো চিন্তা করি না, কারণ ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে আসলে আপনি কি সত্যিকার অর্থে নিজের ভবিষ্যৎটাকে কি পাল্টাতে পারবেন কখনো? এটা কি সম্ভব? আপনি কি আপনার মৃত্যুর তারিখটাকে পরিবর্তন করতে পারবেন? এটা কি সম্ভব? এটা কখনোই সম্ভব না। তো যেহেতু আপনার রিজিক নির্ধারিত, এটা আপনি মেনেই নিচ্ছেন, তাহলে ওই রিজিকের ভরসায় আসলে আপনাকে মার্চ করে যেতে হবে। অবশ্যই এটা না যে আপনি ঘরে হা করে শুয়ে থাকবেন আর আকাশ থেকে আপনার মুখে এসে খাবার পড়বে। পরিশ্রমটা করে যেতে হবে, কিন্তু ভবিষ্যৎ নিয়ে আসলে চিন্তা করার কিছুই নেই। সো আপনি আপনার বর্তমানটাকে যতটুকু সুন্দর করতে পারেন, আমি আমার প্রত্যেক দিনের জীবনটাকে সুন্দর রাখার চেষ্টা করি, আমার কাছের মানুষদের সাথে গল্প করি, আড্ডা দেই, আমার কাজ সময়টুকু আমি কাজ করি, এই বর্তমানটা নিয়ে বেঁচে আছি। কালকে কি হবে ইউ নেভার নো। আপনি অনেক কিছু পরিকল্পনা করলেন, যে আপনি ধরেন 7 দিন পরে নেপাল ট্যুরের জন্য আপনি টাকা পয়সা জমিয়ে রাখলেন, আগামীকাল দেখলেন মারা যাচ্ছেন বা মারা গেলেন, ওই নেপাল ট্যুরটা কি কখনো হবে আসলে? এত হ্যাঁ, সো আমি আসলে ঘটা করে কোনো ভবিষ্যৎ পরিকল্পনা করি না। হ্যাঁ, ইচ্ছা থাকে কিছু, একটু এটা করবো, একটু এটা করবো, একটু এটা করবো, ওই ইচ্ছাগুলো বাস্তবায়ন করার চেষ্টা করি, কিন্তু আলাদাভাবে কোনো ফিউচার প্ল্যান আমার নাই।